রসুলের ছবি নিয়ে ব্যঙ্গ চিত্রাঙ্কন করা হচ্ছে। এখানে যদি কেউ লাইভে না আসে, কথা না বলে, বুঝতে হবে পৃথিবীর শ্রেষ্ঠ মুনাফিক। নবীর ইজ্জতের আন্দোলন রক্ষায় এখানে কোনো দল নাই, কিছু নাই, সব নবীর এক দল, নবীর পক্ষের একটা দল। আর যারা এর বিরোধিতা করবে তারা নবীর দুশমন। ভাইরা আমার, নবীর ইজ্জত রক্ষার জন্য স্লোগানে, এটা হাদিসে আছে না নাই? কথা বলেন না কেন? নবীরে গালি দেয়, আপনি ফতুয়াবাজি করেন না। আপনারে গালি দিলে আপনি লাইভে আসেন, আপনার পীর সাহেবের কিছু বললে আপনি লাইভে আসেন জবাব দেওয়ার জন্য, আপনার নেতাজিরে কিছু বললে লাইভে আসেন। আর রসুলকে সন্ত্রাসী বলা হচ্ছে, রসুলের বিবাহ নিয়ে যৌবনের উপর আঘাত করা হচ্ছে, রসুলের ছবি নিয়ে ব্যঙ্গ চিত্রাঙ্কন করা হচ্ছে। এখানে যদি কেউ লাইভে না আসে, কথা না বলে, বুঝতে হবে পৃথিবীর শ্রেষ্ঠ মুনাফিক। সিলেটের জমিন কত দামি জমিন, ইতিহাস আপনারাই তো জানেন, আমি কি বলবো। এই জমিনের মানুষ কত পবিত্র মানুষ, জমিন কত পবিত্র জমিন। ফ্রান্স আমার নবীর ইজ্জতের উপর আঘাত করে, নবীর কার্টুন অঙ্কিত করে রাষ্ট্রীয়ভাবে সারা দুনিয়ার 250 কোটি মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে দিয়েছে। শাহজালাল শামাকদমের বাংলাদেশ, হাজী শরীয়তুল্লাহ আহমদ শফীর বাংলাদেশ থেকে ফ্রান্সকে উচিত জবাব দেওয়ার মতো, সমুচিত বার্তা দেওয়ার মতো তাওহীদি জনতা বেঁচে আছে না মরে গেছে? আজকে মুসলমানদের নবীর উপর আঘাত করেছে, আর মুসলমান সভ্য বসে থাকবে, কখনই হতে পারবে না। তার প্রতিবাদে তাম দুনিয়ার ভিতরে মুসলমান নেমে এসেছে। আজকে ফ্রান্সের পণ্য বর্জন করেছে। আজকে আমরা এই সমাবেশ থেকে ঘোষণা করছি, হে তাম দুনিয়ার মুসলমান, অসভ্যদের পণ্য বর্জনের মাধ্যমে ওদেরকে উচিত শিক্ষা। আমাদের কলিজার টুকরা হৃদয় স্পন্দন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে যে ব্যঙ্গ কার্টুন প্রকাশ করে যে অসভ্যতার পরিচয় দিয়েছে, এর নিন্দা জানানোর ভাষা আমাদের নেই। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ফ্রান্স ইতিপূর্বেও ইসলামের বিষয়ে, মহানবীর বিষয়ে, আমাদের মহান প্রভুর বিষয়ে ইতিপূর্ব বিভিন্ন রকম ব্যঙ্গ করেছে, তুচ্ছ তাচ্ছিল্য করেছে। 2015 সালে আপনারা জানেন, একটি পত্রিকার মাধ্যমে, শার্লো একটি পত্রিকার মাধ্যমে ফ্রান্স মুসলমানদেরকে নিয়ে, মহানবীকে নিয়ে কটূক্তি করেছিল এবং সেটাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছিল এবং সেই উত্তেজনার ফলাফল হিসাবে গোটা ইউরোপে মুসলমানদের উপর নির্যাতন চালানো হয়েছিল।